नमस्कार खुलुमखा। प्रथमे आमी समस्त त्रिपुराबासीके बौद्ध पूर्णिमार जन्य अनेक अनेक शुभेच्छा जानाई। आमी आशा करी এই पवित्र दिनটির माध्यमे আমরা নিজ নিজ ঘরে থেকে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করব যাতে কম সময়ের মধ্যে আমরা এই করোনা থেকে মুক্ত হয়ে সুন্দর ত্রিপুরা গড়ার যে সিদ্ধান্ত নিয়েছি সেটা যাতে সাকার করতে পারি। বন্ধুরা, একটা বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। থার্ড লকডাউনে গ্রিন জোনে যেই ছাড়গুলি দেওয়া হয়েছে, কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে দিশানির্দেশিকা লাগু করেছে সেটা আমি প্রত্যক্ষ করেছি ত্রিপুরাতে। যেমন 4 তারিখে এক স্থিতি ছিল, 5 তারিখে এক স্থিতি ছিল, 6 তারিখে আরেক স্থিতি হয়েছে। মানে জনতা আপনি আপ যেই নিয়ম নির্দেশিকাগুলো কেন্দ্র এবং রাজ্য সরকার লাগু করেছে সেগুলো ত্রিপুরাবাসী সম্পূর্ণভাবে মেনে তার জীবনশৈলীকে চলমান রাখতে শিখে গেছে। আমি অত্যন্ত খুশি যে আমি যখন অফিসে আসছিলাম তখন অটোতে দেখছিলাম যে পেছনে 2 জন লোকই আছে। আমার অটো চালক যে ভাই আছে সে একাই সামনে বসে আছে। যে 4 হুইলার আছে সেগুলোও তো আমি ফলো করেছি। গত 2 দিন আগে সেটা দেখা যায়নি, কিন্তু আজকে আমি প্রত্যক্ষ করেছি। যতটাই আমার সিএম হাউস থেকে অফিস সেক্রেটারিয়েট আসা পর্যন্ত যতগুলো গাড়ি আমি ক্রস করেছি, অটো ক্রস করেছি বা ই রিক্সা ক্রস করেছি, বাইসাইকেল রিক্সা ক্রস করেছি, সবার মুখেই মোটামুটি মাস্ক রয়েছে। তার সঙ্গে সঙ্গে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে গাড়ি ঘোড়াতে কীভাবে চলতে হয় সেগুলো মেনটেন করেছে। সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমি গর্বিত এ রাজ্যে আমি কাজ করার সুযোগ পেয়েছি, আপনাদের আশীর্বাদ পেয়েছি। আমি আশা করি আগামী দিনগুলিতেও আপনারা এই যে সকাল থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত যেভাবে জীবনশৈলী আপনারা তৈরি করেছেন সেটাকে কন্টিনিউয়াস রাখবেন। আর রাত্র যে 7টার পর থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ সেটাও মানবেন। কারণ কি দেখেছি সেটাও খুব সুন্দরভাবে মানা হচ্ছে। তো কারফিউ যখন থাকবে তো আপনি বোঝা যাবে যে রাতে কেউ চুরি করে মুভমেন্ট করছে কিনা বা কেউ অবৈধ মুভমেন্ট করছে কিনা। যদি কারফিউ না থাকে তখন বোঝা যাবে না যে কে মুভমেন্ট করছেন অন্য কোনো কাজের জন্য বা কেউ হয়তো বা বর্ডার পারাপার হয়ে আসছেন। তো কারফিউর কারণে আইডেন্টিফাইড হয়ে যাবে, গ্রামবাসী বুঝে নেবে যে আমরা তো সবাই ঘরে আছি, ঘরের বাইরে এই লোককে। এসেন্সিয়াল কাজের জন্য আমরা বেরোবো, ডাক্তার, হসপিটাল এগুলোর জন্য। কিন্তু বাকি যদি কেউ বেরোয় তো লোক বুঝে যাবে যে কোনো অবৈধ কাজের জন্য বেরিয়ে আসছে, আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তার জন্য রাজ্য সরকার রাত্রিতে কারফিউর ব্যবস্থা করেছে। বন্ধুরা, করোনা সংক্রমণের মধ্যে সাইক্লোন ত্রিপুরাতে আরেকটি আমাদের জন্য প্রবলেম তৈরি করে আছে। এই করোনা আক্রমণের মধ্যে ত্রিপুরাতে কালবৈশাখীরও প্রকোপ আর তার শিকার ত্রিপুরাবাসী হচ্ছে বিভিন্ন জায়গাতে। রাজ্য সরকার এসডিআরএফ থেকে প্রত্যেককে সাহায্য করার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং সাহায্য করেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে আজকে ঋষ্যমুখে যখন সাইক্লোন চলে তখন গাছ পড়ে হরিপুরের বাসিন্দা শ্রীমতী জ্যোতি রানী দাস, স্বামী মৃত যতীন্দ্র দাস, তার অকাল মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে স্থানীয় অধিকারী তার পরিবারকে 5,000 টাকা অনুদান দিয়েছেন এবং আজকে আমি এখানে ঘোষণা করছি যে রাজ্য সরকার সেই পরিবারকে 4 লাখ টাকা অনুদান দেবেন। তার মধ্যে 5,000 টাকা পেয়ে গেছে, বাকি 3,95,000 টাকা ওনার অ্যাড্রেসে ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে কোনো অধিকারী পৌঁছে দেবেন। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আমরা সবাই অবগত আছি যে ত্রিপুরা করোনা মুক্ত হয়ে গেছিল। দুইজন আমরা
করোনার পজিটিভ পেয়েছিলাম, তো তাদেরকে সুস্থ করে আমরা নিজ নিজ জায়গাতে পাঠাতে সক্ষম হয়েছিলাম। কিন্তু তার মধ্যেই এক নতুন ঘটনাক্রম সামনে এলো। 138 নম্বর ব্যাটালিয়ন বিএসএফের, তার মধ্যে বড় মাত্রায় করোনা পজিটিভ পাওয়া গেছে। রাজ্যে টোটাল করোনার সংক্রমণ 42, তার মধ্যে 2 জন বাড়িতে চলে গেছে। বাকি যে 40 সে পুরোটাই বিএসএফের 138 নম্বর ব্যাটালিয়ন। এই পর্যন্ত যতগুলো টেস্ট হয়েছে সেই টেস্টগুলিতে যারা ওই ব্যাটালিয়নের ভেতরে ছিলেন তারাই সংক্রমিত হয়েছেন। তার মধ্যে কিছু জওয়ান গন্ডাছড়াতে বা হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন, কোলাই হসপিটালে, গন্ডাঝড়া হসপিটালে। যে হেলথের যে স্টাফ ছিল এরা কেউই করোনা পজিটিভ হননি, সমস্ত রিপোর্ট নেগেটিভ এসছে। সেটা একটা ভালো দিক যে আদার্স সিভিলিয়ানের মধ্যে সেটা পৌঁছতে পারেনি। একটা গণ্ডির মধ্যে, একটা ব্যাটালিয়নের মধ্যে তা রয়েছে, কিন্তু সেটাও উদ্বেগজনক, চিন্তাজনক। আইজিবিএসএফকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এনকোয়ারি করার জন্য নির্দেশিত করা হয়েছে যে কম সময়ের মধ্যে কী কারণ হয়েছে, কিভাবে হলো, সেটার একটা লিখিতভাবে প্রস্তুতিকরণ ত্রিপুরা সরকারকে পেশ করার জন্য আমরা বিএসএফ কর্তৃপক্ষকে নির্দেশিত করেছি। তার জন্য সাবধানে আমাদের থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে এবং যেটা আপনারা করে আসছেন আগামী দিনগুলিতে আরও সুন্দরভাবে করবেন আমি আশা করি। বন্ধুরা, রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল যে রাজ্যের কোনো ব্যক্তি করোনা সংক্রমিত হয়ে যে মৃত্যু হয় তো 4 লাখ টাকা তার পরিবারকে এককালীন দেওয়া হবে। আজকে আমি ঘোষণা করছি যে যারা আমাদের প্রথম সারির যোদ্ধা, ডক্টরস, নার্স, হেলথ ওয়ার্কার, প্যারামেডিক্স, পুলিশ পার্সোনাল, জার্নালিস্ট, সুইপিং স্টাফ, ICDS এমপ্লয়িজ, আশা ওয়ার্কার্স, ইনক্লুডিং দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লাইন ডিপার্টমেন্টস, এই সমস্তগুলো আর তার সঙ্গে সঙ্গে সমস্ত ত্রিপুরাবাসী ইনক্লুডিং এভরিবডি, ত্রিপুরাতে যারা আমার প্রথম সারির যোদ্ধা আমি নাম বললাম ওনারা তো আছেনই, 37 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য ত্রিপুরা সরকার ইন্স্যুরেন্স নয়, যদি কারোর মৃত্যু হয় তো 10 লাখ টাকা পর্যন্ত ত্রিপুরা সরকার সেই পরিবারকে দেবে সার্ভাইভ করার জন্য। তার মধ্যে 4 লাখ টাকা সেটা SDRF থেকে এক্স গ্রেশিয়ার ব্যবস্থা করার সিস্টেম রয়েছে। বাকি 6 লাখ টাকা CM রিলিফ ফান্ড থেকে আমার সমস্ত প্রথম সারির যোদ্ধা এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা 10 লাখ টাকা দিয়ে সাহায্য করব। বন্ধুরা, আমি ধন্যবাদ জানাবো বন্ধন ব্যাংকের ফাউন্ডার চন্দ্রশেখর ঘোষকে। উনি বিশালগড়ের নিবাসী, ত্রিপুরার ছেলে। উনি এই কোভিড-19 প্রকোপের সময় CM রিলিফ ফান্ডে আগেও 3 কোটি টাকা দিয়েছেন। আর আজকেও ওনার যে ফাউন্ডেশন রয়েছে নর্থ ইস্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট, তার থেকে 5 কোটি টাকা CM রিলিফ ফান্ডে আবার সাহায্য করেছেন। তার জন্য আমি সেই ট্রাস্টকে এবং সেই ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এই সময় আপনারা এত বড় অঙ্কের একটা আর্থিক সাহায্য ত্রিপুরাবাসীকে করেছেন। ত্রিপুরা সরকার সিদ্ধান্ত করেছে যে 50,000 APL পরিবার যারা গরিব, তাদের কাছে BPL কার্ড হয়নি, প্রায়োরিটি হাউসহোল্ড হয়নি, অন্তোদয় কার্ড হয়নি। দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় এখানে অনেক জুমিয়া রয়েছেন, জুমিয়ারা আপনি আপনি অন্তোদয় হয় কিন্তু তারও অন্তোদয় কার্ড হয়নি। তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা করেছে। আর আজকে আমি ঘোষণা করছি এই যে 50,000 APL গরিব রয়েছেন যাদেরকে আমরা ফ্রি রেশনিং ব্যবস্থা করেছি, এখন তাদের অ্যাকাউন্টে 1,000 টাকা করে এককালীন, 50,000 অ্যাকাউন্টে 1,000 টাকা করে 5 কোটি টাকা CM রিলিফ ফান্ড থেকে তাদেরকে এককালীন ভাতা হিসেবে সাহায্য করা হবে। যারা BPL রয়েছেন তাদের মধ্যে বড় মাত্রায়
যে 4 লাখ ভাতা প্রাপক রয়েছেন ত্রিপুরাতে, তাদের মধ্যে সিংহভাগই বিপিএল এবং প্রায়োরিটি হাউসহোল্ড এবং অন্তত পরিবার থেকে আসেন। শুধু যেটা বিধবা ভাতা আর একটা পরিচারিকা ভাতা, সেটা এটা কম সংখ্যায় আছে, সেটা সবার জন্য রয়েছে। কিন্তু বাকি ভাতাগুলো কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত যারা বিলো পভার্টিতে আছেন ওনারাই পেতে পারেন এবং ওনারাই পাচ্ছেন। তার জন্য আমরা যখন আইডেন্টিফাই করেছি 50,000 পরিবারকে এপিএলের মধ্যে যেনারা গরিব, তো ওনাদেরকে তো ভাতা দিতে পারছি না, তার জন্য সিএম রিলিফ ফান্ড থেকে এককালীন 1,000 টাকা করে 50,000 পরিবারকে রাজ্য সরকার তার অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাতে 5 কোটি টাকা সিএম রিলিফ ফান্ড থেকে দিতে হবে। বন্ধুরা, আজকেই আমরা ট্রেন বুকিংয়ের জন্য ব্যবস্থা করছি। যারা মাইগ্রেন্ট এখানে ত্রিপুরাতে রয়েছেন 33,000-এর কাছাকাছি, তাদেরকে পাঠানোর জন্য সিএম রিলিফ ফান্ড থেকে সমস্ত খরচা বহন করা হবে এবং তাদের সমস্ত ট্রেনের খরচা সিএম রিলিফ ফান্ড থেকে প্রায় 2.5 কোটি টাকা খরচা করে এই 33,000 যে মাইগ্রেন্ট পিপল ত্রিপুরাতে রয়েছেন, মাইগ্রেন্ট লেবার রয়েছেন বিভিন্ন ব্রিকফিল্ডে এবং অন্যান্য জায়গাতে, তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা সিএম রিলিফ ফান্ড থেকে 2.5 কোটি টাকা খরচা করে রাজ্য সরকার ব্যবস্থা করছে। তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোর চেন্নাই থেকে আমরা 2টি ট্রেনের জন্য পাঠানোর সিদ্ধান্ত করেছি। তার মধ্যে ব্যাঙ্গালোর থেকে যে ট্রেন বুকিং হবে সেটার জন্য 14.5 লক্ষ টাকা, সেটাও সিএম রিলিফ ফান্ড থেকে সম্পূর্ণ দেওয়া হবে। কোনো ত্রিপুরার ব্যক্তিকে নিজের পয়সা দিয়ে আসতে হবে না। এবং চেন্নাই থেকে যে ট্রেনে আসবে সেটা প্রায় 16 লক্ষ টাকা, সেটাও সিএম রিলিফ ফান্ড থেকে ব্যবস্থা করা হবে। তো যারা ট্রেনে বাইরে থেকে আসবেন তারও ব্যবস্থা সিএম চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে হচ্ছে, আর যারা ত্রিপুরা থেকে নিজ নিজ রাজ্যে ফেরত যাবেন তাদেরকেও সিএম রিলিফ ফান্ডকে দিয়ে আমরা ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি যারা বহিরাজ্যে রয়েছেন বা আমাদের রাজ্য থেকে বাড়ি যাবেন ওনারা উপকৃত হবেন। বন্ধুরা, আমরা ভিশন ডকুমেন্টসে ত্রিপুরা নওজওয়ানদেরকে মোবাইল দেওয়ার জন্য, স্মার্টফোন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ ছিলাম। আমাদের লক্ষ্য ছিল ভিশন ডকুমেন্টসে। আমরা সেই প্রক্রিয়ায় প্রথম কিস্তিতে 14,608 জন যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদেরকে চিহ্নিত করেছি। তার মধ্যে ত্রিপুরাতে গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো রয়েছে বা গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো রয়েছে, তার মধ্যে যারাই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এমতো 14,608 জনকে 5,000 টাকা করে আমরা স্মার্টফোনের জন্য ডিবিটি করে তার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। আজকে তা লঞ্চ করা হয়েছে এবং 6 মে থেকে 6 জুন পর্যন্ত তার রেজিস্ট্রেশন হবে। তার একটা পোর্টাল করা হয়েছে, আর সেই পোর্টালটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল @scholarships.government.in। তার মধ্যে ফর্ম ফিল আপ করা আর ভেরিফিকেশান কলেজ এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে 15 মে থেকে 15 জুনের মধ্যে করা হবে, আর অ্যাপ্রুভাল করা হবে 22 মে থেকে 30 জুন। আর ডিসবার্সমেন্ট অফ মানি যে 5,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে সেটা 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে সমস্ত 14,608 জনের অ্যাকাউন্টে 5,000 টাকা করে চলে যাবে। আর তাতে রাজ্য সরকারের যে খরচা হবে সেটা হবে 7,30,40,000 টাকা। তা আমি আশা করি তাতে আমার নওজওয়ান ভাই বোনেরা লাভবান হবেন, কারণ নরেন্দ্র মোদী ডিজিটাইজেশন করতে চাইছেন। ত্রিপুরা তো বড় মাত্রায় বিভিন্ন ডিপার্টমেন্টগুলো অনলাইন হয়ে গেছে। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ইপিডিএস সিস্টেম প্রায় 100% সাকসেস হয়ে গেছে, মানে গরিবদের কাছে ট্রান্সপারেন্ট রেশনিং ব্যবস্থা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আরও বিভিন্ন জায়গাতে ত্রিপুরা সরকার কারাপশন মুক্ত হওয়ার জন্য সেই ব্যবস্থাগুলো করেছে। আমি আশা করি এই স্মার্টফোনগুলোর মাধ্যমে আমার যারা আন্ডার গ্র্যাজুয়েট বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট রয়েছেন এরা লাভান্বিত হবেন এবং ইন্টারনেটের মাধ্যমে যেই স্মার্টফোনের প্রয়োগ করে অনলাইনের মাধ্যমে আমরা তার লাভ পাব এবং তাকে সকারাত্মক দিক দিয়ে
আমরা ইউজ করব, নিজের জীবনকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা তার প্রয়োগ করব। আমি আশা করি এতে বড় মাত্রায় আমার ত্রিপুরার ছেলেমেয়েরা লাভান্বিত হবে এবং তাতে ত্রিপুরাবাসীও উপকৃত হবে। বন্ধুরা, রাজ্য সরকারের আয় সীমিত, আপনারা জানেন। তার মধ্যে যতটাই সম্ভব রাজ্য সরকার করার চেষ্টা করছে। কোনো কোনো জায়গায় ভুল ত্রুটি থাকতে পারে, আমি বারবার বলি এটা ক্রাইসিস, ডিজাস্টার। তার মধ্যে দিয়ে যা যা সামর্থ্য রাজ্য সরকার বিভিন্ন স্কিম করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আর এই ডিজাস্টারের মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুরাও নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করছেন। আজকে আমরা সিদ্ধান্ত করেছি যে আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমরা স্পেশালি করোনা যে টেস্ট হয় কোভিড-19, ওনাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে আমরা টেস্ট করব এবং একটা স্পেশাল ব্যবস্থা করে দেব স্টেপ বাই স্টেপ। এবং আমি এটাও বলবো যে আপনারা সবাই সাবধানে থাকবেন, কারণ আপনারা জিবি হসপিটাল যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছেও আসছেন, সচিবালয়েও যাচ্ছেন এবং কিছু কিছু সংবাদপত্রের বন্ধু আমবাসার বিএসএফ ক্যাম্পও গিয়েছে। তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। সবারকে আমরা সেই কোভিড-19 টেস্ট স্যাম্পল নিয়ে টেস্ট করাবো। আর আমি আশা করি সমস্ত সাংবাদিক বন্ধুরা সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু আমরা আমাদের জীবনের ঝুঁকি নেব না। আমরা নিজেদের পরিবার সুস্থ থাকে এবং আমরাও যাতে সুস্থ থাকি আর কাজও যাতে করতে পারি, এই তিনোটা মিলে যাতে আমাদের জীবনশৈলী চলতে পারে, সাবধানতার সঙ্গে আপনারা আপনাদের কাজগুলো করবেন, জনতার সামনে নিয়ে আসবেন। কিন্তু আবারও বলবো, জান হে তো জাহান, জান থাকলেই আমি সাংবাদিক থাকবো, কাজ করতে পারবো। তার জন্য সাবধানতা অবলম্বন করা, যেই যে কাজগুলো আপনারা অন্যের জন্য বলেন সেগুলো নিজের জীবনেও লাগু করা। আমি দেখেছি আপনারা লাগু করেছেন, কিন্তু আরও সতর্কতার সঙ্গে করা, আরও সতর্কতার সঙ্গে করা। কারণ আমার চাইতে বেশি আপনারা ঝুঁকি নিয়ে কাজ করেন, আমি দেখেছি বিভিন্ন জায়গায়। আমরা তো বসে থাকি এখানে সেক্রেটারিয়েটে বা সিএম হাউসে মিটিং হচ্ছে, এটা নির্দিষ্ট জায়গার মধ্যে। আপনারা বনে জঙ্গলে হসপিটালে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, তার জন্য ঝুঁকি আপনাদের বেশি। ঠিক আছে, রাজ্য সরকার আজকে ঘোষণা করেছে 10 লাখ টাকা ইন্স্যুরেন্স, 10 লাখ টাকা এককালীন দিয়ে দেবে, কিন্তু টাকাই জীবনের সব শেষ নয়। আমি তো মানুষ চাই, আমার জার্নালিস্ট বন্ধুরা হোক, যারা ফ্রন্টিয়ার যোদ্ধা রয়েছেন, তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তাদের পরিবারও যাতে ভালো থাকে, আর সর্বোপরি সমস্ত ত্রিপুরা মানুষ যাতে সুস্থ থাকে, এটাই আমার ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা থাকে। ত্রিপুরেশের মায়ের কাছে প্রার্থনা করি। আমি আশা করি আমার ত্রিপুরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে এবং কম সময়ের মধ্যে করোনার কারণে যে লোকসানটা হয়েছে ফাইন্যান্সিয়ালি, সেটাও আমরা ওভারকাম করে উঠব। আপনাদের সহযোগিতা চাই। যেভাবে এতদিন আপনারা সহযোগিতা করেছেন, আগামী দিনগুলোতে করবেন। সরকারকে কিছু কিছু জায়গা হয়তো বা করার সিদ্ধান্ত নিতে হয়, আপনাদের ভালোর জন্য সেই সিদ্ধান্তগুলি করতে হয়। যাই আছে সেটা আপনাদেরই রয়েছে। সিএম রিলিফ ফান্ড আপনাদেরই দেওয়া, আর সিএম রিলিফ ফান্ড থেকে তার জন্য আজকে আমি সমস্ত ঘোষণা করে যেখানে যতটা সাহায্য করা যেতে পারে তার সিদ্ধান্ত করে নিয়েছি। আমি আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।